যে এলেম শিক্ষা করাকে আল্লাহ ফরজ করেছেন, সেই ফরজ এলেম শিক্ষা করার মজলিসে বান্দা যখন জড়া হয়ে যায়, ওই বান্দাটাও আল্লাহ জান্নাতে জড়া হয়ে যায়। আমরা সকলে জান্নাতের বাগানে, রিয়াজুল জান্নাতে ওয়াজের মজলিসে আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি। এই যে জান্নাতের বাগান হয়েছে, কেন জান্নাতের বাগান হয়েছে, শর্ত কি? লাইটের জন্য হয়নি, প্যান্ডেলের জন্য হয়নি, জুনায়েদ এসেছে বলে হয়নি, মাইক লাগানো হয়েছে বলে হয়নি, এত মেহমান এসেছে বলে হয়নি। আমরা বসে বসে আল্লাহ রসুলুল্লাহর কথা বলছি। আল্লাহ রসুলুল্লাহর কথায় আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে এমনি জমিনকে আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। নিয়ামতের জায়গা রিয়াজুল জান্নাতে আমাদের মতন গুনাহগার গুলোকে আল্লাহ বসিয়ে দিয়েছেন। আজকে খাস আলোচনা, আমি একটা আয়াত পাঠ করেছি, ছোট আয়াতের একটা টুকরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকে একটু তওবা সম্বন্ধে বলবো, কারণ আমি এসেই খবর পেয়েছি আজকে একজন জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে। জোয়ান বলতে 18 বছর, 18-19 বছর একটা বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। তার মানে এবার আমাদের যাওয়ার পালা এসেছে, এবার আমাদের যেতে হবে, তৈয়ারি করতে হবে। সফর শুরু হবে, সেই সফরের জন্য আমাদের তৈয়ারি করতে হবে। এক্ষুনি যদি আপনি কেউ যদি বলে, খবর দেয় যে আপনার আব্বা আম্মা যদি কেউ খবর দেয়, করছি আমরা আজমির শরীফে যাবো, কি আজমির শরীফ কোনো জায়গায় ধরেন আমরা সিকিমে যাব, গ্যাংটকে ঘুরতে যাব, এক্ষুনি যদি খবর পান ওখানে যাওয়ার লেগে যদি 3 দিন আপনার হাতে সময় পান, এই 3 দিন ধরে আপনি ব্যাগ গুছাবেন, জামা কাপড় নেবেন, ঘড়ি নেবেন, গগলস নেবেন, নানা রকমের জরুরাতান সব মোবাইল নেবেন, ওয়াকম্যান নেবেন, চার্জার নেবেন, হেন তেন সব জিনিসগুলো নিয়ে একটা ব্যাগ তৈরি করবেন। করবেন না করবেন না বলেন? তাহলে 3 দিন পরে গ্যাংটকে যাবেন, 2 দিনের লেগে, তার লেগে 3 দিন ধরে তৈরি ব্যাগ গুছোচ্ছেন। অনন্তকালের জন্য আমরা আখিরাতে সব যাব, তার জন্য আমাদেরও তৈরি হতে হবে। একটা হচ্ছে বিশ্বাসী, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ইসাই আছে, ক্যাথলিক আছে, 3500 ধর্ম। তার মধ্যে আমরা মুসলমান, আমরা দেখছি যে এটা হিন্দু, এটা খ্রিস্টান, এটা ইহুদি, এটা নাসারা। আল্লাহ বলে 2 দল, একটা বিশ্বাসী, একটা অবিশ্বাসী। আমরা কি বলেন? বিশ্বাসী। কেন বিশ্বাসী হয়েছে? আল্লাহ বিশ্বাস করেছি, হুজুর বিশ্বাস করেছি, কিছু কম বেশি 77টা বিষয়ের উপর আমরা ঈমান এনেছি। এই 77টা বিষয়ের মধ্যে একটা বিশ্বাস এটা যে আমরা মরে যাওয়ার পরেই আল্লাহ আমাদের আবার জিন্দা করে দেবে। আমরা মরে যাওয়ার পর আমাদের কি করে দেওয়া হয় বলে? জিন্দা করে দেবে। এই যে জিন্দা হব, ওই জিন্দার আর মওত হবে না, মৃত্যুকে মেরে দেওয়া হবে, চির জিন্দা হয়ে যাব। এই যে চির জিন্দা হয়ে যাবো আমরা, সেই চির জিন্দা হয়ে যাওয়া আখিরাতে জীবনের লেগে আল্লাহ এই জীবনকে দিয়েছে কামাইয়ের জন্য। আমার আল্লাহ কি করতে দুনিয়ায় পাঠিয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র মানুষ আর জিনকে আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছে যাতে তারা ইবাদত করে। ইবাদতের লেগে আল্লাহ তৈরি করেছেন। আমাদের ইবাদত করতে হবে। ইবাদত বলতে শুধু নামাজ নয়, নামাজ হচ্ছে আফজালুল ইবাদত, ইবাদতুস সালাত। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত। এটা যেমন ইবাদত একটা পাঠ, ওই রকম যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ইবাদত, ভালোভাবে মানুষ কাপড় পরিধান করা ইবাদত, সুন্নত অনুযায়ী খাওয়া ইবাদত, সুন্নত অনুযায়ী জুতো পরা ইবাদত, সুন্নত অনুযায়ী পিসাব পায়খানা করা, ওটাও একটা ইবাদত। পুরা জীবনকে আল্লাহ ইবাদত করে দিয়েছে। সেসব বিষয়ের দিকে খেয়াল করে আমরা আখিরাতের লেগে দুনিয়া আল্লাহ কামাইয়ের জায়গা করেছে, আমরা তৈরি হব, বলেন ইনশাআল্লাহ। তৈরি হওয়ার আগে আমাদের নিজেদের ঘরে কি করতে হবে? আমাদের যে জীবনটা আমরা কাটিয়ে দিয়েছি, 18 বছর, 22 বছর, 24 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, যে জীবনটা আমরা কাটিয়ে দিয়ে এসেছি, এই জীবনটা, পেছনের জীবনগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নতুন জীবন তৈরি করতে হবে, নতুন জীবন শুরু করতে হবে। এই যে ধুয়ে পরিষ্কার করার জীবন, যেখানে আপনি ধোবেন, যে দিনটাই ধোবেন, যে মুহূর্তে ধোবেন, যে মুহূর্তে, যে সেকেন্ডে ধোবেন, ওখানটায় ওই মুহূর্ত, ওই সেকেন্ডটার নাম হচ্ছে তওবা। আপনি তওবা করবেন, পেছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সন্দেহ করবেন না, খবরদার। সন্দেহ করলে ঈমান নষ্ট হবে যে আল্লাহ মাফ করবে, তো আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না, এই সন্দেহ করা যাবে না। আল্লাহ সারাহাতান বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, মায়ুস হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেন যে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। তাহলে আপনাদের তৈরি হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এখন আপনারা বলেন, ফিরে আসবেন আল্লাহর দিকে? বলেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে আর বাঁচার কোনো
স্থানে আমার আল্লাহ পাক আমাকে মানুষ করে পাঠিয়েছে, আমাদের করে মানুষ করে পাঠিয়েছে। তার মানে আমাদের কবরের সওয়ালের জবাব দিতে হবে, তার মানে কবর থেকে আমাদের কিয়ামতে দাঁড়াতে হবে, তার মানে পুলিশরাত পার হতে হবে, তার মানে বিচার হবে, তার মানে মিজানে যেতে হবে, তার মানে আমলনামা দেওয়া হবে, তার মানে আমাদের করে হয় জাহান্নামে যেতে হবে, নাহলে জান্নাতে যেতে হবে। এ মুসলমানের জন্য হাবিবুল্লাহ বলে দিয়েছে জাহান্নাম হচ্ছে আযাবের জায়গা, জান্নাত হচ্ছে শান্তির জায়গা। অবিশ্বাসীদের লেগে জাহান্নাম তৈরি করেছে আর বিশ্বাসীর লেগে জান্নাত তৈরি করেছে। বান্দা যদি মনে মনে ইচ্ছা করে, বান্দা যদি মেহনত করে, মুজাহাদা করে, মুসাদা করে, বান্দা যদি কষ্ট করে, আমার আল্লাহ বান্দাদের সঙ্গে সওদা করতে রাজি আছে। বান্দা যদি মেহনত মুসাদা করে, আমার আল্লাহ কি করবে? বান্দাদের জান্নাত দিয়ে খুশি করে দেবে। বাজারে চলে যাও, জান্নাত দেওয়ার ব্যাপারে উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়। বাজারে চলে যাও, বাজারে মোবাইল বিক্রি হয় 2000 টাকা যদি দাম হয়, এই মোবাইলটা বাজারে দোকানে শো করা আছে, দোকানে রাখা আছে। হিন্দু গেলে দেবে 2000 দিলে দেবে, মুসলমান 2000 দিলে দেবে, বেটা ছেলে 2000 দিলে দেবে, মেয়ে ছেলে 2000 দিলে দেবে, গুন্ডা 2000 দিলে দেবে, মাস্তান 2000 দিলে দেবে, নামাজি 2000 দিলে দেবে, বেনামাজি 2000 দিলে দেবে, দাড়িওয়ালা 2000 দিলে দেবে, বিনা দাড়িওয়ালা 2000 দিলে দেবে। দোকানে মোবাইল রাখা আছে, যে 2000 দেবে তাকেই মোবাইল দিয়ে দেবে। যেমন 2000 দিলে বাজার থেকে মোবাইল পাওয়া যায়, বান্দা নামাজ দিলে আল্লাহর জান্নাতের চাবি পাওয়া যায়। যেমন দুনিয়ার বাজারে 2000 দিলে মোবাইল পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, যারা রোজা পাকে আমার আল্লাহ তাদের পুরস্কার দেবে, যারাই রোজা রাখবে আমার আল্লাহ তাদের দিদার দেবে। জুয়ানি যারা ইবাদতে কাটাবে, যারাই জুয়ানি ইবাদতে কাটাবে আল্লাহর সে ছায়া দেবে। যারা যারা জেনা থেকে বেঁচে থাকবে আল্লাহর সে ছায়া দেবে। যারা মসজিদে খায়া লেগে দেবে আল্লাহর সে ছায়া দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যারা আল্লাহর জন্য কাঁদবে আল্লাহর সে ছায়া দেবে। যারা হাবিবুল্লাহর গোলামি করবে রাসূলুল্লাহ সাফায়াত সুপারিশি করে দেবে। মুসলমানের ছেলেরা ওই রকম যারা ফিরে এসে আল্লাহর দরবারে তওবা করে নেবে, আমার আল্লাহ তাদেরই মাফ করে দেবে ইনশাআল্লাহ। ফিরে আসবেন আল্লাহর দিকে, বলেন বলেন ইনশাআল্লাহ। ফিরে আসতে হবে, ওই হঠাৎ হঠাৎ আল্লাহ মেরে দেবে। মরেছে আজকে, উদাহরণস্বরূপ বলছি যে আল্লাহর হুকুম। গত বছরে আসেনি, তার আগের বছরে একটা কমিটির ছেলে মরেছিল না, ইন্তেকাল হয়েছিল, দেখেছেন? আজকে ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর হুকুম। পরশুদিন আমি তেজলসাই গেছি, সেখানেও কমিটির ছেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল। প্রতিদিন, তার দুদিন আগে এই বাংলাদেশে যে মৌলানা এসছে, এই বাংলাদেশে আমার একজন খাদে, আমি 10 বছর কিছু কম বেশি বাংলাদেশে যাচ্ছি, আর ওই মানুষটা আমার সাথে সবসময় সাথে থাকতো, যেমন সাথে ছিল একজন থাকে বিদেশি মেহমান, আমরা যাই, ওই লোকটাকে কুপিয়ে মেরে দিয়েছে। ইন্নালিল্লাহ। সকালবেলা খবর পেয়েছি যে কেউ ইন্তেকাল, বলে কি বলে শহীদ, মানে খুন করে দিয়েছে, মেরে দিয়েছে। আল্লাহ মাফ করে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। মত লিখা আছে সূরা ইয়াসিন, আল্লাহ বলছে তোমরা যে মত থেকে ছুটে পালাচ্ছ সেই মত তোমাদের সঙ্গে মুলাকাত করতে আসবে, সেই মত দেখা করতে আসবে। মত থেকে বাঁচতে পারবে মানুষ, কিন্তু মত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু মত থেকে মানুষ বাঁচতে পারবে না। মানুষ যদি ইচ্ছা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। মানুষ মত থেকে বাঁচার চেষ্টা করে, মত থেকে বাঁচতে পারবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। পারবে না? পারবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। তওবা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, কেমন পর্যন্ত মাফ করে দেবে। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত যে আল্লাহ পাক কেমন পর্যন্ত মাফ করে দেবে। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর লিখেছেন, হুজুর আমার বর্ণনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে সাহাবাদের করে বলতে আরম্ভ করে দেয়, একজন গুনাহগার মানুষ ছিল, সেই মানুষটা সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করে পুরা জীবনটা গুনাহিতে বাসর করেছে, গোটা জীবনটা গুনাহিতে কাটিয়ে দিয়েছে। বান্দা মরে যাবে, মরে যাওয়ার আগে ছেলেকে ডেকে বলে, এ আমার সন্তানেরা শোনো, আমি মরে যাব, আল্লাহ হয়তো আমাকে ছাড়বে না, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমি জীবনে
এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, আমি জাহান্নামী হয়ে যাব। তবে শুনে রেখে দাও, আমি জাহান্নামকে ভয় করি, আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো। এইরকম বলে ছেলেকে ওসিয়াত করে দিয়ে যায়, আবার ছেলেরা শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার লাশ থেকে তোমরা পুড়াবে, লাশ থেকে পুড়িয়ে দুটো ভাগ করবে, এক ভাগ পাঁচগুলো নিয়ে কি করবে, মরুভূমিতে ছড়িয়ে দেবে, আর এক ভাগ পাঁচ নিয়ে সমুদ্রতে ফেলে দেবে, দু ভাগ পাঁচ নিয়ে দু জায়গায় ছড়িয়ে দেবে। হুজুরাবাদ বলতে আরম্ভ করে দেয়, তার ছেলেরা ইন্তেকালের পরেতে ওই রকম ভাবে বাপের ওসিয়াত অনুযায়ী কাজটা করে দিল। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক মরুভূমিকে হুকুম করে দিলেন, মাছগুলো জড়া হয়ে গেল, সমুদ্রকে হুকুম করে দিলেন, জড়া হয়ে গেল, দুটো জায়গা এক জায়গায় করে দিয়ে আমার আল্লাহ আবার ওই বান্দাকে বানিয়ে নিলেন। বান্দাকে বানিয়ে আমার আল্লাহ প্রশ্ন করলেন, আমার বান্দা কেন তুমি এরকম করলে? বলার সঙ্গে সঙ্গে বান্দা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক আমি আপনাকে ভয় খেয়ে গিয়েছিলাম, আমি ভয় খেয়ে গিয়েছিলাম, আমি লজ্জিত হয়ে গিয়েছিলাম, কি মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো, কি মুখ নিয়ে আপনার দরবারে দাঁড়াবো, আমি লজ্জিত হয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ পাকের হাবিব বলে, শুধু বান্দা এই লজ্জিত হওয়ার কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে বান্দাকে বলেছিল, বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো এমনিতেই মাফ করে দিলাম। মুসলমান, আল্লাহ দয়াময়, আল্লাহ করিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। গফুর নামের মানে মুফাসসিরে কুরআনরা বলছেন যে গফুর মানে মাফ করনেওয়ালা। গফুর নামের মানে দেওয়ার লেগে আল্লাহ মানুষ তৈরি করেছে। মানুষ ভুল করবে, আল্লাহ মাফ করবে। মুসলমান, যখন বান্দা তওবা করে, আল্লাহও তওবা করে। বান্দার আল্লাহ তওবা কেমন, আল্লাহ বান্দার প্রতি তওবা কেমন। বান্দা তওবা করে আল্লাহ জীবনে গুনাহ করব না, আল্লাহ বান্দার প্রতি তওবা করে বলে আমিও তোমাকে আর গুনাহগার রাখবো না, আমি মাফ করে দেবো। বান্দা তওবা করবে আর আল্লাহ মাফ করবে না, এটা হতেই পারে না। শুধু ফিরে আসার দরকার মওতের আগে। কখন মওত হবে কেউ জানেন আপনারা? কালকে বেঁচে থাকবেন কি কোনো গ্যারান্টি আছে? ঘরে যেতে যেতে এইসব মানুষরা এসেছে দূর দূরান্ত থেকে, এই ঘরে যে পৌঁছাবে এ কোনো গ্যারান্টি আছে? মুসলমান, হাত জোর করে বলছি, আল্লাহর দরবারে ফিরে আসেন, তওবা করেন, এখন আজকে এক্ষুনি বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে আবুল আলী দাক্কাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন তওবা তিন প্রকার। এক নম্বর হচ্ছে তওবা, একটা হচ্ছে ইনাবাত, একটা হচ্ছে আওবাব। তওবা কেমন ভাবে, তওবা কাকে বলে, তওবা কারা করে? তওবা যারা জাহান্নামকে ভয় করে। জাহান্নামের ভয়ে কোনো মানুষ যদি তওবা করে না, জাহান্নামের ভয়ে যদি মানুষ গুনাহ ছেড়ে দেয়, জাহান্নামের ভয়ে যদি মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, জাহান্নামের ভয়ে যখন কোনো মানুষ তওবা করে, তার নাম হচ্ছে তওবা। জান্নাতের আশায় যদি কেউ তওবা করে, সেই তওবার নাম হচ্ছে ইনাবাত। আর আল্লাহর জন্য কেউ যদি তওবা করে, জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, একমাত্র আল্লাহ পাওয়ার জন্য যারা তওবা করে, আল্লাহ পাকের ওলি হযরত আবুল আলী দাক্কাক খুঁজে বলেন তার নাম হচ্ছে আওবা। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ভাই জাহান্নামের ভয়ে তওবা করে নেন, নাহলে জান্নাতের আশায় তওবা করে নেন, নাহলে আল্লাহর জন্য তওবা করে নেন। তিন রকম ভাবে আল্লাহ বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। একটা হচ্ছে তওবা কারা করে দেখেন, অনেক মানুষ এখানেই বসে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, কেন অলিদের কথা, আল্লাহর অলিদের কথা, হুজুরের কথা, এসব হক কথা বুঝতে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এখানে অনেক মানুষ বসে আছে, একদল হয়তো হবে, তারা জান্নাতের আশা থেকে, জান্নাতের সৌন্দর্য থেকে জাহান্নামকে বেশি ভয় করে, আছে না? আবার একদল লোক আছে যারা জাহান্নামকে অত ভয় করে না, জান্নাতের আশা বেশি করে, সবসময় মনে জান্নাতেই যাবে, হুর পাবো, গেলেমান পাবো, জান্নাতের আশা। এটা জাহান্নামের ভয় আর জান্নাত, এটা এক লেভেল উপরে। আর একদল আছে জাহান্নামকেও ভয় করে না, জান্নাতের আশা করে না, তারা শুধু আল্লাহ আল্লাহ করে। যেমন সূরা ওয়াকিয়াতে আমার আল্লাহ পাক তিন দলের কথা বলেছে, একটা বাঁ দিকের দল, একটা ডান দিকের দল, একটা সামনের দল। বাঁ দিকের দল জাহান্নামী, ডান দিকের দল জান্নাতি, সামনের দল হচ্ছে অগ্রগামী, সাবেকুন আর সাবেকুন। অগ্রগামীরা অগ্রগামী, এরা হচ্ছে অগ্রগামী, এরা হচ্ছে অগ্রগামী, এরা হচ্ছে আল্লাহ পাকের মুকাররাবুন বান্দা।
মুকাররাব বান্দা, খাস বান্দা, এরা হচ্ছে আল্লাহ। তালেবে দুনিয়া জাহান্নামী বাঁ দিকের দল, তালেবে আখেরাত ডান দিকের দল, আর তালেবে মওলা সামনের দল। তিনটে দল। তো যারা জাহান্নামকে বেশি ভয় করে তারা তওবা করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা জান্নাতের বেশি আশা করে তারা তওবা করবে জান্নাত পাওয়ার জন্য। আর যারা জাহান্নাম জান্নাতের থেকে বেশি আল্লাহর প্রতি বেশি মহব্বত আছে, আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে বেশি চায়, জাহান্নাম জান্নাতের থেকে আল্লাহর ভয় দিলে বেশি, আল্লাহর আশা দিলে বেশি, তারা আওবা তওবা করবে, তারা আল্লাহর জন্য তওবা করবে। তওবা করতে হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অনেকে এখানে প্রশ্ন হয়তো মনের মধ্যে যাচ্ছে যে সবই তো আল্লাহর জন্য করি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি তো এক্ষুনি বলি যে একবার আল্লাহকে দেখতে দেবে, যদি সওদা এরকম হয় আপনার সাথে, সবাই একটু খেয়াল করে শোনেন, সওদা যদি এরকম হয় যে একবার আল্লাহকে দেখতে দেবে আর অনন্তকালের লেগে জাহান্নামে দিয়ে দেবে, দেখেন রু কাঁপছে আপনাদের যে একবার আল্লাহ দেখবো, বাকি পুরা জীবন অনন্তকালের লেগে জাহান্নাম। সন্দেহ মনে যে কি হবে, করবো না করবো নি, সওদা হবে না হবে না, মনের মধ্যে হচ্ছে। কিন্তু ওলিদের রাবিয়া বাসরিকে জিজ্ঞাসা করো, হযরত সারফুদ্দিন বুসরিকে জিজ্ঞাসা করো, হযরত আলাউল হক লাহোরীকে জিজ্ঞাসা করো, হযরতে বাবা ফরিদ সাকারগঞ্জকে জিজ্ঞাসা করো, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মানে আল্লাহর আশিকদের করে জিজ্ঞাসা করো, হ্যাঁ, এরা বলবে এক ঝলক আল্লাহ দেখবো, অনন্তকাল হাসতে হাসতে জাহান্নামে কাটিয়ে দেবো। এ আসে, এই মাকাম এখন আমাদের হবে না। আর আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলে দিয়েছে, একটু মানেটা দেখবেন, আমি বেশি হাফেজ নয় তো বেশি আয়াতগুলো বলতে পারছি না, মানেটা দেখবেন। আল্লাহ বলেছেন যে সামনের দল সাবেকুনের যে দলটা হবে, এই দল আগে বেশি ছিল, পরে কম, খুব কম সংখ্যক, পরে বেশি হবে না, মানে আমাদের মধ্যে থেকে বেশি হবে না। কিন্তু ডান দিকের দল যারা হবে, এরা আগেও যেমন ছিল পরেও তেমন হবে ইনশাআল্লাহ। মানে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের আশায় ইবাদত কারনেওয়ালা আগে যেমন ছিল পরেও অনেক হবে। ডান দিকের দল পরেও হবে, যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে বলেন? তওবা করতে হবে। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তওবা হয় জাহান্নাম থেকে বাঁচার তওবা করেন, নাহলে জান্নাতের আশায় তওবা করেন, নাহলে আল্লাহর জন্য তওবা করেন। মুসলমানের ছিল একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমি আপনাদের খাস কথা বলে দিয়ে যাচ্ছি, সাথে করে নিয়ে যাবেন, সঙ্গে করে নিয়ে যাবেন, ফেলে রেখে চলে যাবেন না। দুনিয়ার বাজারে মালপত্র আমরা কিনি, আমরা কি করি, যখন আমরা ফর্দ নিয়ে যাই, দুনিয়ার বাজারে ফর্দ নিয়ে দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে ফর্দ দিয়ে একটা একটা করে বাজার কিনলাম, কিনে একটা একটা করে মিলি, চাল মিলিয়ে নি, ডাল মিলিয়ে নি, সরষের তেল মিলিয়ে নি, সমস্ত সামান মিলিয়ে মিলিয়ে নিয়ে আসি। কিন্তু আখিরাতের বাজারে যখন বসি, যেখান থেকে নামাজ দেওয়া হয়, রোজা দেওয়া হয়, দাড়ি দেওয়া হয়, হজ যাকাত দিয়ে দেওয়া হয়, তাসবিহ তেলাওয়াত তাকওয়া তাহারাত দেওয়া হয়, পাক পাক দেওয়া হয়, এরকম ভাবে যারা হক হালাল দেওয়া হয়, ওই বাজারে বসে সব মাল ফেলে রেখে চলে যাই, রেশমে রেওয়াজের মতন শুনতে হয় শুনছি, বসতে হয় বসছি, ওয়াজের মজলিসে যোগদান করছি। এইরকম ভাবে শুনবেন না। দুনিয়ার বাজারের মাল যেমন গুছিয়ে গুছিয়ে নিয়ে আসো, আখিরাতের বাজারের মাল গুছিয়ে গুছিয়ে নিয়ে যাও। দুনিয়ার বাজারের মাল নিয়ে যাচ্ছ, বাড়িতে নিয়ে গিয়ে যদি চালটা চালের বস্তায় রেখে দাও, জীবনে তোমার খাওয়া হবে না। চাল বের করতে হবে, আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বসাতে হবে, পানি দিতে হবে, চাল দিতে হবে, ফুটাতে হবে, ঠিক সময় নামাতে হবে, বসাতে হবে, খসাতে হবে, তারপরে খাওয়া হবে। এই মুসলমানের ছেলেরা, যেমন দুনিয়ার বাজার থেকে চাল কিনে নিয়ে এলেই খাওয়া হবে না, তার প্রতি মেহনত করতে হবে। ওই রকম দ্বারা এখান থেকে নামাজ নিলেই তোমরা জান্নাতে যাবে না। ঘরে যেতে হবে, উজু করতে হবে, নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে, ঈশার নামাজ পড়তে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। কষ্টের পরে আছে আরাম, নিশ্চয়ই কষ্টের মধ্যে আল্লাহ পাক আরাম রেখে দিয়েছে। খোঁজো ইবাদত আমল করো, আমার আল্লাহ তোমাদেরও দরজা বুলন্দ করে দিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আমার আল্লাহ আমাদের কষ্ট দিতে চায় না, আল্লাহ কষ্ট দিতে চাই না, বান্দাদের আল্লাহ কষ্ট দিতে চাই না। আমরা আরামে থাকি, সুখে থাকি, শান্তির, এটাই আমার আল্লাহ চায়। কষ্ট দিতে চাই না বলেই তো আমরা গুমরা হয়ে যাচ্ছিলাম, মুস্তাফা আল্লাহ পাঠিয়ে দিয়েছে।
কোরআন শরীফ খোলেন, আল্লাহ নামাজ দিয়ে বলেন ইহসান করেছি, রোজা দিয়ে বলেন ইহসান করেছি, হজ যাকাত দিয়ে বলেন ইহসান করেছি, ইবাদত দিয়ে বলেন ইহসান করেছি। কিন্তু কোরআনে আমার আল্লাহ যেখানে রাসূলুল্লাহ দিওয়ার কথা বলেছে, রাসূল দিওয়ার কথাই বলেছে, আমি রাসূল দিয়ে তোমাদের উপরে ইহসান করে দিয়েছি। কেন? আল্লাহ জাতা দিয়ে, আল্লাহ মালিক, আল্লাহ ওই নামাজ রোজা দিয়ে ইহসানের জাতাই নেই, কিন্তু হুজুর দিয়ে ইহসান জাতিয়েছে। কেন? রাসূল বলেছে আল্লাহ বানা হাবিবুল্লাহ, আল্লাহ পাক আমাকে হাবিব করেছে, আল্লাহ বন্ধু বলেছে। আর আল্লাহর হাবিব কে বলেন? রাসূলুল্লাহ। আমরা আমাদের হাবিব কাউকে দিই? আমরা আমাদের বন্ধু কাউকে দেবো? আপনারা স্বামীরা বসে আছেন, স্ত্রী কাউকে দেবেন? ছেলেরা বসে আছেন, মা কাউকে দেবেন? হ্যাঁ, ছেলেরা বসে আছেন, বাপ কাউকে দেবেন? আমরা আমাদের বন্ধু, আমরা আমাদের মহব্বতের লোক দেখতে দিই না। আমরা আমাদের বন্ধু, আমাদের দোস্ত, আমাদের মহব্বতের লোক দিওয়া তো দূরের কথা, খারাপ নজরে দেখলে আমরা দেখতেও দিইনি। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ আমাদের ঘরে হুজুর, তার মাহবুব আমাদের ঘরে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ হুজুর আমাদের ঘরে দিয়ে দিয়েছে, কারণ আমরা যাতে জান্নাতি হতে পারি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। কথা হলো, দেখেন আল্লাহর কুরআন তো গায়েবকে, গায়েব মানে কি? যে জিনিস অদৃশ্য, দেখা যায় না, যে জিনিসের ব্যাপারে ধারণাই নেই। মুমিন তারাই হবে যারা গায়েবকে বিশ্বাস করবে। এখন গায়েব তো, গায়েব মানে তো দেখা যায় না, অদেখা। এই অদেখা সব আমাদের ঘরে কে বিশ্বাস করিয়েছে বলেন? আল্লাহ বিশ্বাস করিয়েছে। আল্লাহ দেখা যায়? রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহর কথাই আমরা আল্লাহ বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, জান্নাত দেখা যায় না, কিয়ামত দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জিবরাইল দেখা যায় না, ওহী ইয়াসা দেখা যায় না। সমস্ত কিছু আমরা যেগুলো ঈমান এনেছি, বেশিরভাগ বিষয়, মিজান দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবরের সওয়াল শোনা যায় না, কবর আযাব শান্তি দেখা যায় না। এই যে ঈমান এনেছি আমরা যত কিছু জিনিসের মধ্যে, গায়েবের উপর ঈমান এনেছি। একটা হচ্ছে চোখ দিয়ে দেখা, একটা দেখে বিশ্বাস করা, আর একটা শুনে বিশ্বাস করা। যে জিনিস দেখিনি, যে জিনিস শুনিনি, তার কোনো দামই নেই, গুরুত্বই নেই, সেই জিনিস সম্বন্ধে আমরা অবগতই নেই। দেখিনি কিন্তু শুনেছি। যদি শুনানে ওয়ালা ঠিক হয়, শুনানে ওয়ালার কথায় অদেখা জিনিস বিশ্বাস করবেন না করবেন না? এক কথায়, বাপ আমরা দেখিনি, মায়ের কথায় বাপ বিশ্বাস করেছি। যেমন মায়ের কথায় বাপ বিশ্বাস করেছি, রাসূলের কথায় আল্লাহ বিশ্বাস করেছে। তাহলে হুজুর আমাদের ঘরে আল্লাহ পাঠিয়েছে, হুজুর এসেছে, হুজুর বলেছে, আমাদের বাপ দাদুরা সব। আমরা তো এই নতুন এসেছি দুনিয়াতে, 1400 বছর ধরে রাসূলুল্লাহর উম্মতরা এসছে না আসে না বলে? হ্যাঁ, আমরা নতুন এসেছি, আমাদের বাপ দাদুরা, তোমাদেরও বাপ দাদুরা, হ্যাঁ, সব হুজুরের কথায় ঈমান এনেছে, হুজুরের কথায় বিশ্বাস করেছে, হুজুরের কথায় বিশ্বাস করেছে। আমরা নূর পেয়ে গেছি, আলো পেয়ে গেছি, জ্যোতি পেয়ে গেছি। আমরা জাহান্নামী ছিলাম, হুজুর মেনে নিয়েছে, আমরা জান্নাতি হয়ে গেছি। আমাদের চাওয়া জাহান্নামের দিকে যাওয়া ছিল, হুজুর এসেছে, আমরা জান্নাতের দিকে যাওয়া শুরু করেছি। কথা ঠিক না ভুল? এই যে নামাজ পড়েছে, দাড়ি রেখেছেন, রোজা রেখে, মাথায় টুপি, এটা আমরা যে যাচ্ছি, জীবন কাটাচ্ছি, এটা জান্নাতের দিকেই যাচ্ছি ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? এই কার ওসিলায় পেলাম? হুজুরের ওসিলায়। আল্লাহ আমাদের কষ্ট দিতে চাইনি। আল্লাহ আমাদের ঘরে অন্যান্য নবী পয়গম্বর উম্মতি আছে, কিন্তু আমাদের ঘরে আল্লাহ যে ভালোবাসা বাসে, অন্য নবীর উম্মতি রেখে আমার আল্লাহ সে ভালোবাসা বাসেনি। যদি সে তাদের ঘরে সেই ভালোবাসা বাসতো, তাদের ঘরে মুস্তাফার উম্মত করতো, মুসা কালিমুল্লাহর উম্মত করতো না। আমরা বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা, বড় নবী আমাদের, বড় ইমাম আমাদের, বড় বীরও আমাদের আল্লাহ দিয়েছে। জোরে বলুন হ্যাঁ। ইমামে আজম আবু হানিফা যদি 100 কোটি মানুষ থাকে, 60 কোটি আমার ইমামে আজম আবু হানিফার ফলোয়ার, 40 কোটি এই তিনজন ইমামের মাযহাবের অনুসরণ করে চলে। বড় ইমাম আমাদের, বড় পীর আমাদের, বড় রসুল আমাদের। আল্লাহ আমাদের হুজুরের উম্মত করেছে বলে হুজুর বড়, হুজুরের উম্মতের ইজ্জতকে আল্লাহ সমস্ত নবীর থেকে, নবীর উম্মত থেকে আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলুন আমার আল্লাহ আমাদের বড্ড মহব্বত করে, ভালোবাসে। এবার আমাদের আল্লাহ হুজুরের হুকুম অনুযায়ী, হুজুরের কথা অনুযায়ী, হুজুরকে মেনে নিয়ে, হুজুরের দেখানো রাস্তার সুন্নত অনুযায়ী আল্লাহর দিকে ফিরে এসে তওবা করে নেওয়া। রাজি আছেন তওবা করবেন? বলে তওবা কাকে বলে? এক কথাই উত্তর, তওবা লজ্জিত হওয়াকে, শর্মিন্দগি महसूस করাকে তওবা বলে। মাথায় হাত করে নেবেন, লজ্জিত হয়ে যাবেন, তওবা হয়ে যাবে। তওবা একটা দিলের কাইফিয়াত। তওবার আগে
একরকম তওবার পরে আর একরকম। তওবার আগে যে যত বড় গুনাহগার থাকবে, তওবার পরে সে তত বড় নেককার বেড়ে যাবে। তাহলে বুঝতে পারলেন? যদি 10,000 পাহাড় গুনাহ নিয়ে তওবা করো আর আল্লাহ যদি মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে 10,000 পাহাড় গুনাহটা আল্লাহ 10,000 পাহাড় নেকি করে দেবে। আল্লাহ পাক এত মহান, এত দয়াময়, এত দাতা আমার আল্লাহ পাক। যে যত বড় গুনাহগার আল্লাহ তওবার পরে তত বড় নেককার বানিয়ে দেবে। আপনারা সকলে কি করবেন? কাইফিয়ত পয়দা করেন, লজ্জিত হন। যে জিনিসটার উপরে তওবা, ধরেন দাড়ি, এই দাড়ি রাখাতে কেউ যদি দাড়ি চেঁচে অহংকার করে কাফের হবে। দাড়িকে কেউ যদি ঘৃণা করে কাফের হবে। ফতোয়া শোনেন, দাড়িকে কেউ যদি, অনেকে দাড়িকে ছোট বড় কথা বলে, দাড়িকে লজ্জা, দাড়ির সম্বন্ধে খারাপ কথা বলে, বলে দাড়ি রেখে কি হবে, অহংকার করে, দাড়ি চেঁচেছো তো কি কাফের হবে। দাড়ি চেঁচেছো, তুমি চোর, চুরি করেছো, মাথা ভ্যাট করে লজ্জিত হও। মোমেন থাকবে, ফাসেক মুসলমান থাকবে, অহংকার করবে, কাফের হবে। দাড়ি চেঁচেছেন, গুনাহগার, তওবা করেন আর দাড়ি চাঁচবো না। এই খারাপটা, দাড়ি চাঁচা খারাপ, ভালো দিয়ে বদলে, দাড়ি দিয়ে বদলে নেন। আমার আল্লাহ এই দাড়ি চাঁচা জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। হারাম খান, হারাম সুদের ব্যবসা করেন, হারাম খান, তওবা করেন, সুদটা ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, হালাল খাদ্য দিয়ে বদলে নেন। আমার আল্লাহ জীবনের সমস্ত সুদ খাওয়ার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এমন কোন গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ দয়াময়, তুমি ফিরে এসো আল্লাহর কাছে, আমার আল্লাহ সব মাফ করে দেবে ইনশাআল্লাহ। মুসলমান, আপনাদের আমি খাস দুটো সাহাবার কথা বলে দিয়ে যাই আর দুটো ওলির কথা বলে দিয়ে যাই, আল্লাহ নেক বান্দাদের কথা বলে দিয়ে যায় যে তারা তওবার আগে কেমন ছিল আর তওবার পরে কেমন ছিল। কথা বুঝতে পেরেছেন? 50 হয়ে গেছে, মানে আর 10 মিনিট হলে 12টা বেজে যাবে, 12টার সময় হয়ে যাবে। কথা বুঝছে? আবার চাঁদা তোলার ব্যাপার আছে, আমি বেশি রাত করবো না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, তাবারুক খেয়ে বসিয়ে তাবারুক খাওয়ানো মানে দেরি হবে আমার। প্যাকেট হলে তো তাড়াতাড়ি করে দিয়ে যেত। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে ওমরে ফারুক হুজুরের তওবা, ওমরে ফারুক হুজুরের আল্লাহর দিকে ফিরে আসা খবর নিয়ে দিকে যান। দুটো রিওয়ায়াত আছে। একটা রিওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় হযরত ওমরে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে হেঁটে হেঁটে আসতে আরম্ভ করেছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, হযরত ওমরে ফারুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। হঠাৎ করে একজোড়া পথচারী মানুষের সঙ্গে দেখা। ওমরে ফারুককে জিজ্ঞাসা করে, ওমরে ফারুক তুমি কোথায় যাচ্ছ, কি ব্যাপার, কোথায় যাও? ওই সময় ওমরে ফারুক বলে, মিল্লাতে, আমাদের মিল্লাত, আমাদের বাপ দাদার যে মিল্লাত ছিল, দিন ছিল, সেই দিন থেকে মুহাম্মদ সব ফিরিয়ে ফিরিয়ে তার দিনে নিয়ে চলে যাচ্ছে, তার দিনে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য হযরতে ওমরে ফারুক হুজুর বলতে আরম্ভ করে দেয়, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে নেবো। ওই সময় পথচারী মানুষটা বলতে আরম্ভ করে দেয়, যাও, চলে যাও, চলে যাও, ঘরের খবর লিখে যাও। ওই সময় আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে দেখে বোন কোরআন শরীফ পড়ছে, বোন কোরআন শরীফ পড়ছে। আর অপরদিকে ওই বোনের যে স্বামী ছিল, শহর ছিল, সে ওখানে বসে আছে। শহরকে মারতে আরম্ভ করেছে, মারতে মারতে মুখ থেকে খুন বের করতে আরম্ভ করেছে। যখন খুন বেরিয়ে যায়, বোন একটা ছোট্ট কথা বলেছিল, তুমি একটা জালেম। এই জালেম কথাটা শোনার সঙ্গে সঙ্গে দিল পরিবর্তন হয়ে যায়, দিল পরিবর্তন হয়ে যায়। ওই সময় বলে, আমাকে একবার কোরআনটা পড়তে দাও। ওই সময়তে বোন বলে, উজু করে নাও, গোসল করে নাও, উজু করে নাও, গোসল করে নাও। উজু গোসল করে হুজুর কিতাব পড়লেন, মনটা আকৃষ্ট হয়ে গেল, রাসূলুল্লাহর দিকে যেতে আরম্ভ করলেন। একটা রিওয়ায়াত আছে, আর একটা রিওয়ায়াত আছে, হযরত ওমর ফারুকের জন্য রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলেন, আল্লাহ ওমরকে মুসলমান করে দেন, নাহলে আবু জেহেলকে মুসলমান করে দেন। দুজনের জন্য দোয়া চেয়েছিলেন, হযরত ওমর ফারুককে মুসলমান করে দেন, নাহলে আবু জেহেলকে মুসলমান করে দেন। এমন অবস্থায় হযরত ওমর ফারুক হুজুর উলঙ্গ তলোয়ার নিয়ে মসজিদের দিকে আসতে আরম্ভ করে দিয়েছে। সাহাবারা সব ভয় খেয়ে গেছে, দরজা জানলা বন্ধ করতে যায়। হাবিবুল্লাহকে বলতে আরম্ভ করেছে, খাত্তায়ের বেটা ওমর তলোয়ার নিয়ে গিয়ে আসে। রাসূলুল্লাহ বলে, দরজা খুলে দাও। রাসূলুল্লাহ বলে, দরজা খুলে দাও, আমার দোয়া আল্লাহ পাকের দরবারে দোয়া চা আছে, দেখি আল্লাহ পাক কি করেছে। এমন অবস্থায় ওমরে ফারুক
উলঙ্গ তলোয়ার নিয়ে হাবিবুল্লাহর সামনে যখনই দাঁড়িয়েছে, হাবিবুল্লাহ ওমরের মুখের দিকে তাকিয়ে বলে, খাত্তার বেটা ওমর তরোয়াল চালাতে এসেছে না তরোয়াল জমা দিতে এসেছে? বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ চেহারার দিকে আকৃষ্ট হয়ে গিয়ে একটা টান পয়দা হয়ে গেছে, তরোয়াল হাত থেকে খসে পড়ে গেছে। ওমর রাসূলুল্লাহর পা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুসলমান হয়ে গেলেন। আগে খাত্তার বেটা ওমর ছিল, মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ লা নবী আবাদি আনা খাতামুন নবী, তাজদারে খাতমে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হুজুরের পর নবী আসবে না। রাসূল বলে, আমার পরে যদি নবী আসতো কে নবী হবে বলে? রাসূল বলে, ওমরে ফারুক নবী হয়ে যেত। হুজুর বলে, ওমর বলে, ওমরের জবান থাকে, আল্লাহর কথা থাকে, আল্লাহ ওমরের জবান দিয়ে বলে, জোরে বলে ওমরে ফারুক। হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। হুজুর বললেন, কে মায়ের লাল আছে দেখি ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে। ওমর মুসলমান হলেন, তারপর থেকে প্রকাশ্যে জামাত করে নামাজ শুরু হয়ে গেল। জোরে বলে আল্লাহ পাক ওমরে ফারুক হুজুরের ইজ্জত কত বড় করে দিলেন। মুসলমানের ছেলেরা সময় সংক্ষেপ, এর আরেকজন সাহাবা তওবার কথা বলি, কাব ইবনে মালিক বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। খন্দকের যুদ্ধের সময় হাবিবুল্লাহ বললেন, এই সাহাবাগুলো খন্দকের যুদ্ধে যাবে, হুজুর আমার হুকুম করে দিলেন। কাব ইবনে মালিক হুজুরে রেডি হয়ে গেলেন, তরোয়াল কিনে ফেললেন, রেডি হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে বাগান বাগ বাগিচা দেখতে আরম্ভ করলেন। মনে বাগ বাগিচার লোক পয়দা হলো, বাগ বাগিচার লোক পয়দা হয়ে গেল। ওই সময়তে কাব ইবনে মালিক কি করলো? বাগ বাগিচা ছেড়ে আর খন্দকের যুদ্ধই গেল না, হুজুরের সঙ্গে যুদ্ধই গেল না। যখন যুদ্ধই গেল না, খননকালে যখন যুদ্ধই গেল না, ওমরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন। আর কাব ইবনে মালিক রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন। যখন সালামটা দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক বলতে আরম্ভ করে দিলেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিকের মুখ থেকে মুখটা ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন। আর সাহাবাদের বলে দিলেন, কাব ইবনে মালিকের শুনে কেউ কথা বলবে না, কাব ইবনে মালিকের শুনে কেউ কথা বলবে না। কাব ইবনে মালিকের শুনে কথা বন্ধ হয়ে গেছে। হাবিব নারাজ হয়ে গেছে, গোটা মদিনা কথা বলা বন্ধ করেছে। এরকম করতে করতে কিছু কম বেশি 50 দিন কেটে গেল। কাব ইবনে মালিকের শুনে কেউ কথা বলে না, গোটা মদিনা আর কাব ইবনে মালিকের শুনে কথা বলে না। শুধু কাব ইবনে মালিক ছিল না, আরো 3 জন ছিল, মোট 3 জন ছিল। তার মধ্যে কাব ইবনে মালিকের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। কাব ইবনে মালিক যখন এরকম সবাই কথা বলা বন্ধ করেছে, তখন ওখানে গাসসানের বাদশা ছিল। গাসসানের বাদশার কাছে খবর চলে গেল রাসূলুল্লাহ কাব ইবনে মালিকের সঙ্গে কথা বন্ধ করেছে। গাসসানের বাদশা মুখবেরকে পাঠিয়ে চিঠি লিখে মুখবেরকে পাঠিয়ে দিয়েছে। ওই চিঠিতে লিখেছে যে আমি গাসসানের বাদশা, আমার কাছে চলে আসো, ওখানে তোমার ইজ্জত নেই, আমরা তোমাকে ইজ্জত দেবো, আমরা তোমাকে সম্মান দেবো, আমরা তোমাকে রুতবা দেবো, আমরা তোমাকে হাইসিয়াত নেতা করে দেবো। ওই সময়তে কাব ইবনে মালিক চিঠিটা নিয়ে একা খুব কাঁদতে আরম্ভ করেছে। রাসূলুল্লাহ কথা বলেন, মন খারাপ, কাঁদতেন একা একা কাঁদতেন। কিন্তু যখন কাফের চিঠি পাঠিয়েছে, খুব কাঁদতে আরম্ভ করেছে আর আল্লাহকে বলতে আরম্ভ করেছে, আল্লাহ পাক আমি এত খারাপ হয়ে গেছি, আমি এত নিকৃষ্ট হয়ে গেছি যে কাফেররা আমাকে বন্ধু মনে করছে, কাফেররা আমাকে বন্ধু মনে করতে আরম্ভ করেছে। যে কাব ইবনে মালিককে কাফেররা ডাকার সাহস পেত না, সেই কাব ইবনে মালিককে কাফেররা চিঠি লিখে ডাকছে। আল্লাহ আমি লজ্জিত হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মনটা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, তওবা করে নিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ পাক কি করলেন? কাব ইবনে মালিকের আল্লাহ ইজ্জত বড় করে দিলেন, সম্মান বড় করে দিলেন। কাব ইবনে মালিক গাসসানের ওই মুখবেরকে বলে, যাও চলে যাও, তোমার বাদশাকে বলে দেবে, তোমার রাজাকে শুনিয়ে দেবে। কাব ইবনে মালিকের উপরে রাসূলুল্লাহ নারাজ হয়ে গেছে। কাব ইবনে মালিক রাসূলুল্লাহর উপরে নারাজ হয়নি, যাও তোমার বাদশাকে শুনিয়ে দেবে। কাব ইবনে মালিক মরে যেতে রাজি আছে, মুস্তাফা ছেড়ে দিতে রাজি নয়। কাব ইবনে মালিক বলে, হাবিবুল্লাহ আমার উপরে নারাজ হয়েছে, হাবিবুল্লাহ আমার সঙ্গে কথা বলেনি, রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার মুখের দিকে ফিরে তাকায়নি।
কিন্তু কাব ইবনে মালিক তো রাসূলের উপরে নারাজ হয়নি, কাব ইবনে মালিক তো রাসূলুল্লাহকে দেখা বন্ধ করেনি, কাব ইবনে মালিক তো রাসূলের তাল্লুক ছেড়ে দেয়নি। যাও সুনিয়ে দিকে যাও। যখন এই উত্তরটা দিলেন আর লজ্জিত হয়ে গেলেন, আল্লাহর হুকুমে সূরা তাওবার 3টে আয়াত নাযিল হয়ে এই 3 জন সাহাবার জিকির আল্লাহ কোরআনে তুলে দিলেন। সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? আল্লাহ ইজ্জত বড় করে দিলেন। আগে শুধু একটা সাহাবা ছিল, 1.25 লাখ সাহাবা, 15,000 মতান্তরে 25,000, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা। তার মধ্যে কাব ইবনে মালিকের আমার আল্লাহ পাক নাম, তার নামের ইশারা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। শানে নজুলে কাব ইবনে মালিকের নাম চলে এলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা? মুসলমান তওবার আগে আর তওবার পরে, তওবার আগে এমনি অর্ডিনারি মানুষ, তওবার পরে আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেন। খবর নিয়ে দেখতে যান, ইব্রাহিম বিন আদহাম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই ইব্রাহিম বিন আদহাম হুজুর বাদশা ছিলেন। তিনার বাপ বাদশা, তিনার দাদু বাদশা, তিনার নাসলে বাদশাহাত আছে, তিনিও বাদশা হয়েছে। বাদশারা যেমন থাকে, একদিন কুকুর নিয়ে, কুত্তা নিয়ে আর বনে শিকার করতে গেছে। আল্লাহ পাকের হুকুম হয়েছে একটা হরিণের জবান খুলে দিয়েছে। হরিণের জবান আল্লাহ পাক খুলে দিয়ে হরিণ বলতে আরম্ভ করেছে। কি বলতে আরম্ভ করেছে? যে ইব্রাহিম বিন আদহাম বাদশা, তুমি দুনিয়ার সামান জোড়া করছো, আখিরাতে সামান জড়া করেছো? দুনিয়ার সামান জড়া করছো, আখিরাতে সামান জড়া করছো? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বিন আদহামের কায়া আল্লাহ পাল্টে দিয়েছে। কায়া পাল্টে গেছে। ইব্রাহিম বিন আদহাম হুজুর গেছে বাদশা হয়ে, যখন ফিরেছে গোলাম হয়ে ফিরেছে। জোরে বলেছে। নামাজ ছিল না, রোজা ছিল না, যেমন বাদশার জীবন যাপন থাকে সেই রকম বাদশাহেতে গেছে। কিন্তু ওই জানোয়ারের মুখ থেকে হিদায়াতের কথা শুনে, ওয়াজ শুনে ইব্রাহিম বিন আদহাম বলে, আমি এত বড় খারাপ একটা জানোয়ার আমাকে শিক্ষা দেয়। ফিরে এসেছে, নামাজ, রোজা, হজ, যাকাত পুরা ইসলামের শরীয়তের মধ্যে পাবান, ইবাদত আমল করে। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখছেন যে একজন মানুষ ওই মহলের মধ্যে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে। যখন এদিক ওদিক তাকাচ্ছে, ইব্রাহিম বিন আদহাম বলে, কি খোঁজো তুমি? বলে, আমার গৃহপালিত পশুটা হারিয়ে গেছে, খুঁজছি। বলে, রাজার দরবারে মহলে গৃহপালিত পশু খুঁজে পাওয়া যায়? ওই সময়তে ওই রাহাচলতা মানুষটা যে ঢুকে পড়েছে, সে বলে, তাহলে ওই গদিতে আল্লাহ পাওয়া যায়, ওই তাকতে আল্লাহ পাওয়া যায়। যেমন এখানে গৃহপালিত পশু ঘোড়া উট পাওয়া যাবে না, এরকম গদিতে আল্লাহ পাওয়া যাবে। হুজুর কি করলেন? তাজ খুলে ফেলে দিলেন, তাকতা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রাস্তায় বেরিয়ে পড়লেন, আল্লাহর ইবাদতে বেরিয়ে পড়লেন। বেরিয়ে আর কোথায় চলে গেলেন? হযরতে ফুজাইল বিন আইয়াজের কাছে চলে গেলেন, উনার সোহবতে থাকলেন। হযরত সুফিয়ান সাউরির সোহবতে থাকলেন। বহু বছর কাটিয়ে দিয়ে উনি পোশাক পরলেন, পোশাক পরে নিলেন। গুদরি বলে একটা পোশাক, যেটা সুফিদের পোশাক, সেই গুদরি পরে নিলেন, পোশাক পরে নিলেন। পোশাক পরে নেওয়ার পরেতে ড্রেস পরে নিয়ে হুজুর আমার শেষ জীবনে একটা নদীর ধারে বসে বসে কি করছে? ওই কাপড় সেলাই করছে, সুফিয়ানি পোশাক সেলাই করছে। তখন বাল্খের বাদশার কাছে খবর চলে গেল যে এখানে আল্লাহ বাল্খের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছিলেন। তো বাল্খের বাদশার কথা, তখনকার যে নদীর ধারে গেছে সেই মিলকিয়াতে যে বাদশা ছিল, সেই বাদশার কাছে খবর চলে যে বাল্খের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছিঁড়া ফকিরি জামা পরে সুই দিয়ে জামা সেলাই করে। জামা সেলাই বলার সঙ্গে সঙ্গে তখনকার জামানার বাদশা এসে ইব্রাহিম বিন আদহামকে বলে, কি হাল হয়েছে তোমার? তুমি বাদশা ছেড়ে কি করছো? বলে, আমি বাদশা ছাড়ি না তো, আমি তো এখনো বাদশা আছি। বলে, এই ছেঁড়া পোশাকে কিসের বাদশা? বলে, আগে জমিনের একটা খিত্তার বাদশা ছিলাম, আমি যেদিন থেকে আল্লাহর পাগল দিওয়ানা হয়েছি, গোটা পৃথিবী আল্লাহ আমার বাদশা দিয়ে দিয়েছে। বলে, কেমন বাদশা? হুজুরের হাতে ছুঁচ ছিল, ওই পানিতে ফেলে দিয়েছে। ছুঁচটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আর ওই ছুঁচটা ফেলে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম বিন আদহাম বলেন, এ মাছেরা, আমার ছুঁচ হারিয়ে গেছে, বের করে দাও। বলার সাথে সাথে হাজার হাজার মাছ সোনার ছুঁচ নিয়ে মুখটা উঁচু করে ধরেছে। সেই ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওলি কাকে বলে? ইব্রাহিম বিন আদহাম বলছে, ওলি উহাকে বলা হয় যে ইশারা করে দেবে, পাহাড় সরে সরে চলে যাবে, পাহাড় সরে সরে চলে যাবে। ওই সময় ইব্রাহিম বিন আদহামের সামনে একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা সরে সরে যেতে আরম্ভ করেছে। যখনই পাহাড় সরে সরে যেতে আরম্ভ করেছে, ইব্রাহিম বিন আদহাম বলে, এ পাহাড় দাঁড়িয়ে যাও।
আমি তোমাকে সরে যেতে বলিনি, আমি একে বলছিলাম যে আল্লাহর ওলি কাকে বলে। একটা বাদশাহ কি বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, কি বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। মুসলমান আপনারাও পরিবর্তন হন, ভালো হন, ফিরে আসেন, তওবা করেন। বিবি ছেলে পুলে ছেড়ে দিতে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, ওই মাইকটা ফেটে গেল। হ্যালো, দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা, আমার ফোনটা এলো বলে মনে নেই, তাহলে এখানটা রাখবো ফোনটা। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, 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 अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। नहीं तेरा हो ज्यादा चाँद तारो अपनी रंगत पर, नहीं तेरा हो ज्यादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हदीसे मुस्तफा पे तुम जो हो जाओ अमल पहरा, हदीसे मुस्तफा पे जो हो जाओ अमल पहरा, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगे, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला,
আমিও মাদ্রাসার ছাত্র, জানেন, ফুলপাড় ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা আমি টাইটেল পর্যন্ত পড়েছি, ওখানেই পড়েছি। আমার ইবতেদা ইনতা ওখানে। এখানে মাদ্রাসার ছেলে বসে আছে, তো আমার ওদের কথা আমার নিজের কথা মনে পড়ে গেছে। মাদ্রাসার ছেলে মানে একটু, আমরা মাদ্রাসার ছেলে মানে একটু বদমাইশ হয়, জানেন কথা বুঝতে পারছেন। তো আমার নিজের কথা মনে পড়ে। যাই হোক, আল্লাহ পাক কবুল করে যেটুকু আল্লাহ পাক বলাচ্ছেন বলছি। আল্লাহ নাউজুবিল্লাহ, আপনারা খারাপ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি নিজের কথাই মনে পড়ে। আল্লাহ মাফ, আমি আপনাদের কথা বলি, নিজের কথাই বলি। আমার হঠাৎ মনে পড়ে গেল, গজল গাইতে গাইতে মনে পড়ে গেল, কথা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আল্লাহ পাক নিয়ে এসে হাজির দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি। যারা এখানে বসেছেন, জড়া হয়েছেন, অনেক রকমের মানুষ বসে আছে। বেশিরভাগ আমার মনে হয়, আমার বিজদান বলছে, দিল বলছে যে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না। বেশিরভাগ মানুষ দেখি দাড়ি চাচা, বেনামাজি পরিবর্তন হন, দাড়িওয়ালা হন, নামাজি হন, তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। এই আর ওয়াজ কি বলেন? ওয়াজ কি আলাদা আছে না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, তাকওয়া, তাহারাত, গবেষণা, ফিকির, জিকির, এগুলোই তো ওয়াজ। এগুলোই সারা জীবন ওলিরা করে গেছে, সবাই এই করে গেছে। আখিরাতের চিন্তাধারা, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর দাড়ি রাখতে হবে। কমিটির ছেলেরা, তোমরা কমিটির ছেলে, তোমাদের আগে দাঁড়িয়ে রাখতে হবে। সব দাঁড়িয়ে রাখে, হুজুরের মুখে দাঁড়িয়ে তোমার একবারই চেঁচে ফুচে সাফ করে ফেলে দিও। আর কথার মধ্যে খুব ভালো করে একটু খেয়াল করে কি বুঝাচ্ছি। আমি বলছি না যে দাড়ি দেখে ছাঁটো, আমি বলছি দাড়ি রাখে একবারই চেঁচে ফুচে সাফ করে ফেলে দেন না, বলেন ইনশাআল্লাহ। পারবেন না? দাড়ি রাখেন, দাড়ি তো মুখের সৌন্দর্য, দাড়ি তো মুখের নূর। আমার হুজুর, আমার রাসূলুল্লাহ, আচ্ছা পৃথিবীর সবচেয়ে কোন মানুষটা সুন্দর বলেন তো? আমার রাসূলুল্লাহ সুন্দর। আম্মা আয়েশা সিদ্দিকা বলে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা নিজেদের হাত কেটে ফেলেছিল, ওই মেয়েগুলো যদি মুস্তাফা দেখে ফেলতো, দিল কেটে ফেলতো, নিজের দিলটাকে ছুরি ঝুঁকিয়ে কেটে ফেলতো। হাদিস পাকে আছে, সহিহ হাদিসের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মা আয়েশা থেকে বর্ণিত, মানে আর কোনো সন্দেহের অবকাশ নেই। শুনছেন আপনারা? হুজুর নিজে বর্ণনা করছেন যে আমার নবীজি দেখে ফেলতো ওই মেয়ে ছেলেগুলো, যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে হাত কেটেছিল, তারা যদি আমার হাবিবের সৌন্দর্য থেকে ফেলতো, তারা দিল কেটে ফেলতো। হুজুরের দাড়ি নিয়ে হুজুর সুন্দর, হুজুর দাড়ি ছাড়া নয়, দাড়ি নিয়ে সুন্দর। আপনারা সব দাড়িওয়ালা হন, দাড়িওয়ালা হন, নামাজি হন, পরেজগার হন, হক হালালের সঙ্গে চলেন, জীবন সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলেছেন, খুব ভালো করে শোনেন, হুজুর পাক বলেছেন যে একটা সময় আখিরি জামানায় আসবে, আল্লাহর গজব আসবে, আর ওই গজব থেকে ভালো খারাপ কেউ বাঁচতে পারবে না। একটা সময় এমন আসবে যখন কি আসবে বলেন? আল্লাহ গজব আসবে, আর ওই গজবটা থেকে ভালোরাও বাঁচতে পারবে না, আবার খারাপরাও বাঁচতে পারবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় ওটা? হুজুর বলেন ফিতনার সময়, ফিতনার জামানা, ফিতনার সময়। রাসূলুল্লাহ বললেন যে যখন এই হুজুর গুনালেন যে এই কাজ যখন সমাজে চালু হয়ে যাবে, তখন আল্লাহর আযাব আসবে, তোমরা তৈরি হয়ে যাও। কি কি কাজ? রাসূলুল্লাহ বলছেন যখন সত্যকে মিথ্যে করে দেখানো হবে, আর মিথ্যেকে সত্য করে দেখানো হবে। এখন মিডিয়াতে হচ্ছে না, হয় না? বলে হচ্ছে না, হয় না? সত্যকে মিথ্যে করে দেখানো হচ্ছে, মিথ্যেকে সত্য করে দেখানো। আপনি গোনেন, আমি গুনাচ্ছি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন যে যখন ছেলেরা বাপ মায়ের কথা অমান্য করবে, যখন ছেলেরা বাপ মায়ের কথা শুনবে না, আল্লাহর গজব আসবে। রাসূলুল্লাহ যখন ছেলেরা তাদের গোপনীয় কথা, গোপন কথাগুলো বাপ মাকে বলবে না, বন্ধুদের করে বলবে। তোমরা চিন্তা করে দেখে যাও, হচ্ছে না, হয় না? বলো। রাসূলুল্লাহ বলেছে যখন মসজিদ বেড়ে যাবে, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদ হবে। এখন দেখো না, মসজিদ ই বলে ফুরফুরার মসজিদ, ই বলে তবলিগের মসজিদ, ই বলে এর মসজিদ। আচ্ছা মসজিদ কি ফুরফুরা তবলিগের আছে? দেওবন্দি বেরেলির মসজিদ তো আল্লাহর ঘর। দেখো এরকম করে করে সব ভাগ করে মসজিদ তৈরি করছে। আখরি জামানাটা হবে। রাসূলুল্লাহ যখন মসজিদ শান শওকাতের হবে, নামাজি থাকবে না, আল্লাহর গজব আসবে। রাসূলুল্লাহ বলেন বাজারে কমিটি তৈরি হবে, বাজার কমিটি তৈরি হবে, আর সেই কমিটির যে লিডার হবে, নেতা হবে, সবচেয়ে বদমাশ লোকটা সেই কমিটির লিডার হবে। আল্লাহর আযাব আসবে। রাসূলুল্লাহ বলছেন দ্বীনি ইলমের গুরুত্ব থাকবে না।
এইসব মৌলানারা বসে আছে, উলামায়ে হাজরাতরা বসে আছে, একটা পার্টির নেতার কাছে ইনাদের কোনো ইজ্জত নেই। দাড়ি ছাড়া বেনামাজি, আগে সমাজ পরিচালনা করতে ইমাম, গ্রামের ইমাম যেটা বলবে মাথা হ্যাট করে সবাই শুনে নিত। এখন ইমামের গুরুত্ব নেই, দ্বীনি এলেমের গুরুত্ব, মাওলানাদের গুরুত্ব থাকবে না। দ্বীনি এলেমের গুরুত্ব কমেছে না কমে না? রাসূলুল্লাহ বলছেন যখন মানুষেরা ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা দিতে ছেলেদের করে চাইবে না। এখন ছেলেদের এখানে এত বাপ বসে আছেন, কটা ছেলে মাদ্রাসায় পড়ে দ্বীনি এলেম শিক্ষা করতে চায়, আর কটা স্কুলে পড়ে চিন্তা করে দেখবে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর বলছেন যখন মদের বিভিন্ন রকম নাম হবে, এখন মদের নাম হয়েছে না হয়নি? বিভিন্ন রকম মদের নাম হবে, আর সেই মদ বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন বিভিন্ন কিমতে কিনে খাবে। দেখেন যারা কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মদ খেচ্ছে, লক্ষ লক্ষ টাকার মালিক হাজার হাজার টাকার মদ খেচ্ছে, হাজার হাজার টাকার মালিক শত শত টাকার মদ খেচ্ছে। আর যারা নিচু স্তরের মানুষ এই দেখো 10 টাকা 20 টাকা দামের মদ কিনে খেচ্ছে। যেমন স্তরের মানুষ সেরকম মদ কিনে খেচ্ছে। রাসূলুল্লাহ বললেন যখন হার্জ বেড়ে যাবে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হার্জ কি? হুজুর বলেন কাতাল ও গারাত বেড়ে যাবে, মানে খুন খারাপি বেড়ে যাবে, তখন আল্লাহর আযাব আসবে। এখন খুন খারাপি বেড়েছে না বাড়েনি বলেন? হুজুর বলছেন আখির জামানায় যে যাকে মারবে সে জানবে না কেন মরে গেল, আর যে মারবে সেও জানবে না যে কেন মারলো। মানে কন্ট্রাক্ট কিলার, পয়সা দেবে মেরে দেবে, হচ্ছে না হয়নি বলেন? পয়সা দেবে মেরে দেবে। রাসূলুল্লাহ বলছে যে এই সময় আল্লাহর আযাব আসবে। হুজুর বলছেন আখিরি জামানায় পুলিশ বেড়ে যাবে, মানে প্রহরীদার বেড়ে যাবে। এখন পুলিশ বেড়েছে না বাড়ে না বলেন? রাস্তায় এত পুলিশ আগে দেখা যেত, হুজুর বলছে পুলিশ বেড়ে যাবে। হুজুর বলছেন গোয়েন্দা বিভাগ তৈরি হবে, গোপনে মানুষের সাথেই ঘুরবে আর গোপন কথাগুলো সব যে যে প্রহরীদারদের বলবে, হচ্ছে না হয়নি বলেন? হুজুর বলছেন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। সাহাবা বলতে আরম্ভ করে দেয় যে যে ইয়া রাসূলুল্লাহ এলেম উঠে যাবে, কুরআন কি থাকবে না? হাদিস কি থাকবে না? কুরআন হাদিস কি উঠে যাবে? রাসূলুল্লাহ বলছেন, ওই সাহাবার নাম ছিল জাহাদ, জাহাদকে বলে জাহাদ আমি তোমাকে মনে করেছিলাম যে যে তুমি মদিনার আলেমের মধ্যে একটা আলেম, তুমি এরকম প্রশ্ন করেছো। আহলে কিতাবদের দিয়ে দেখিয়ে দেখো তাওরাত আছে, ইনজিল আছে, তারা তাওরাত ইনজিল থাকা সত্ত্বেও আল্লাহ মানে নে, তারা ওই তাওরাত ইনজিল শুধু পড়ে, কিন্তু তার থেকে কোনো তাদের তার থেকে কিছু নাই নেই। ওই রকম তারা আখিরি জামানাতে কুরআন শুধু সওকান পড়া হবে, কিন্তু কুরআন থেকে সত্যিকারের যে লিবাস জিনিস সেইটা লিবা উঠে যাবে। এখন হচ্ছে, এখন বিয়ে হলে কোরআন দিচ্ছে, অনুষ্ঠান কোন জলসা হলে অনুষ্ঠান হলে প্রথম কোরআন দিয়ে শুরু হচ্ছে, কোরআন পড়া হয়ে গেছে, কিন্তু কোরআনে আল্লাহ কি বলছে সেখান থেকে শিক্ষা নিচ্ছে না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? হুজুর বলছেন আখিরি জামানাতে, হুজুর বলছেন যখন এই রকম দ্বারা সিচুয়েশন হবে, এই সময়টায় ঈমান রাখা এত দুষ্কর হয়ে যাবে যে মানুষের হাতে আঙ্গার রাখা সহজ হবে, পুড়ে যাওয়া লাল আঙ্গার রাখা সহজ হবে ঈমান রাখার থেকে। হুজুর বলছেন এই সময় সকালে ঈমান থাকবে, রাতে ঈমান থাকবে না, আবার রাতে ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কি কাফের, তারা কি আল্লাহ অস্বীকার করবে? তারা কি কুরআন অস্বীকার করবে? রাসূলুল্লাহ বলে না, তারা আল্লাহকে আল্লাহই বলবে, কুরআনকে কুরআনই বলবে, নবীকে নবী বলবে। তারা অল্প অল্প টাকাতে ঈমান বিক্রি করে দেবে, ঈমান বিক্রি করে দেবে। আপনি জানেন না, আপনারা হয়তো জানেন না, উলামায়ে হাজরাতরা জানেন ঈমান বিক্রি হচ্ছে। মুলি সাহেবরা ভুয়ো ফতোয়া দিচ্ছে, ভুয়ো ফতোয়া যেগুলো হারাম রান্না, মেশিনে যেখানে জবাই হচ্ছে সেখানে মুলি সাহেবদের হালাল ফতোয়া ঝুলছে। আমি নিজের চামড়ার চোখে দেখেছি। এই যত কেএফসি বলেন, তারপরে যত যত ব্র্যান্ডেড কেএফসি বলেন, ডোমিনোস বলেন, এসব মেশিনে মুরগি জবাই হয়, এসব দোকানে দোকানে হালাল সার্টিফিকেট ঝুলিয়ে রেখেছে। কে দিল হালাল সার্টিফিকেট? ওই 500 টাকা 1000 টাকা মুলি সাহেবকে দিয়েছে, ঈমান বিক্রি করে হারামকে হালাল করে দিয়েছে, কাফের। হুজুর বলছেন যখন এই রকম হবে তোমরা তৈরি হয়ে যাও, তৈরি হও, আল্লাহর আযাব আসবে। কেমন করে আযাব হবে? রাসূলুল্লাহ বলছেন যেমন গলায় হার পরে থাকো আর হাড়ের ধাগা ছিঁড়ে গেলে মতিগুলো যেমন পরস্পর একটার পর একটা পড়তে থাকে, ওই রকম দ্বারা পরস্পর তোমাদের উপর আযাব আসবে। আর ওই আযাব থেকে ভালো লোক, খারাপ লোক তো বাঁচতে পারবে না, আবার ভালো লোকও বাঁচতে পারবে না। মনে মনে করছে দাঁড়িয়ে রেখেছি বেঁচে যাবো, মাথায় টুপি দিয়ে বেঁচে যাবো, নামাজি বেঁচে যাবো, না, ভালো খারাপ কেউ বাঁচতে
পারবে না। হুজুর বলছেন এই সময়টাই যদি কেউ সঠিকভাবে থাকে, সহিভাবে থাকে, আল্লাহ রাস্তায় থাকে, হ্যাঁ সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, শরিয়ত মোতাবেক চলে, রাসূলুল্লাহ বলছেন সে যেন আমি রাসূলুল্লাহ আমার দিকে হিজরত করে চলে আসে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান খুদাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে কথা বললাম, আমার এখানে লিস্ট আছে বুখারী সহিহ মুসলিম যে মুত্তাফাকুন আলাইহি হাদিসে কিছু কম বেশি 50 থেকে 60 খানা হুজুর পয়েন্ট বলেছে যে এই জিনিস। আর আমি যেটুকুন পরে অনুভব করেছি যেন মনে হচ্ছিল মদিনা শরীফে রাসূলুল্লাহ 1400 বছর আগে বসেছিল আর হুজুরের সামনে থেকে পর্দা উঠে গেছে। হুজুর 1400 বছরের পরের আমাদের জীবনগুলো রাসূলুল্লাহ দেখছিল আর বলছিল, দেখছিল আর বলছিল। সবটা হুজুর বলেছে, সব এখন শুরু হয়ে গেছে মুসলমান। এই সময়টা ঈমান বাঁচানো দুষ্কর হয়ে যাবে। এই সময়টা সহিভাবে থাকেন, তওবা করে আল্লাহ শরীয়তের রাস্তায় থাকেন, দাঁড়িয়েওয়ালা হন না। যুগের হাওয়ায় নাচেন না। এখন ফটো তোলার সময় এসেছে, দেখো সবাই ফটো তুলছে, মোবাইল এই লোকটা তো আমার ফটোই তুলে নিল, সবাই ফটো তুলছে। মুসলমান এই সময়টাই, এই সময় ফটো থেকে বাঁচেন, ফটো থেকে বাঁচেন, যতটা চেষ্টা করেন বাঁচার চেষ্টা করেন। ফটো হারাম, কিন্তু এই হারাম হারামই থাকবে। বুখারী সহিহ মুসলিম সহিহ মুত্তাফাকুন আলাইহি হাদিস। যদি কারো মনে সন্দেহ হয় যে আমার হাদিস নম্বরটা, আমার নম্বর নেবে, আমি হাদিস নম্বরটা বলে দেবো। বুখারী সহিহ মুসলিম সহিহ মুত্তাফাকুন আলাইহি হাদিস। আম্মা আয়েশা থেকে বর্ণিত, আম্মা আয়েশা বলে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব উপভোগ করবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর সৃষ্টির নকল করে। এখানে আর কোন ওই ঘষাঘষি ছবি, এই ছবি যেটা চলে যাচ্ছে চলমান, এই কোন রকম আর কথা চলবে না। আল্লাহ সৃষ্টির নকল করলেই আল্লাহ বলছে, রাসূল বলছে কিয়ামতের সবচেয়ে আযাব উপভোগ করবে। তুমি যদি বলো জুনায়েদের ফটো তোলা সহি, তাহলে যারা গরুর ছবি রেখে দিয়ে পুজো করে তারাও ঠিক করছে, নাউজুবিল্লাহ। যারা ঠাকুরের ছবি দিয়েছে তারাও ঠিক করছে, নাউজুবিল্লাহ। মুসলমান অত সোজা নয়, অত সোজা। হ্যাঁ, ফটো তুলছেন, গুনাহকে গুনাহ মনে করে গুনাহগার হবেন, খারাপকে খারাপ, হারামকে হারাম মনে করে করেন, গুনাহগার হবেন। তবে বাঁচো, যতটা বাঁচার চেষ্টা হয়। খালি খামাখাই বসে বসে মোবাইলে ফটো তুলছে, কি যুক্তি আছে? পিঁপড়ের ফটো তুলছে, এর ছবি তুলছে, আল্লাহ পাক সব দেখছে। যতটা বাঁচার হয়। আমার দাদা হুজুর পীর কেবলা, আমার পীর বেটা বলেছে যে যুগের হাওয়ায় তোমরা নাচুনি, যুগের হাওয়ায় নাচুনি, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলো, যদি না চলো কিয়ামতে ধরা পড়বে। তাই বলছি এখন মদ খাবার, আপনি জানেন না এখন মদ হচ্ছে একটা কালচার হয়ে গেছে। মদ, আমি নিজে আমি আল্লাহর সঙ্গে অহংকার করি, পৃথিবীর বহু দেশে আমি গেছি, মদ কালচার। আপনি বাংলাদেশের মৌলানা এলো, বাংলাদেশের মুসলমান কান্ট্রি তৈরি, বাংলাদেশে বর্ডার ক্রস করবেন, করে দেখবেন মদের বড় বড় শপ করা আছে। বুঝতে পারছেন আপনারা? বড় শপ করা আছে মদের বাংলাদেশে। আপনি দুবাইয়ে যান, মদ পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে। আর পাঞ্জাবিদের তো মদ হচ্ছে কালচার, ওদের মদ ছাড়া অনুষ্ঠান হবে না। ওই রকম মুসলমান, আমি নিজে, আমাকে একজন হোটেল হিন্দু লোক, হোটেলওয়ালা বলতে আরম্ভ করেছে, হুজুর আপনাদের স্বজাতি বেশি মদ খায় আমার এই দোকানে। মুসলমান বেশি মদ করে গেছে, এখানেই বসে আছে, আল্লাহ মাফ করেন কে? আমি জানি না, আল্লাহ মাফ করেন, হয়তো মদ করে বসে আছে। যুগের হাওয়ায় নাচেন নে, একটু মেহনত করেন, একটু মদ খাওয়া বন্ধ করেন। রাসূলুল্লাহ বলতে সারাবান তহুরা আমাদের লেগে তৈরি করেছে, সারাবান তহুরা দেবে, আর সিল করা সারাবান তহুরা দেবে। ওই গিলাসে ঢেলে দেবে তা নয়, সিল করা। বুঝতে পারছেন আপনারা? এখন আমার বাড়িতে যদি 10 জন যান, কোন 10 জন, আপনার এখান থেকে যদি 10 জন যান আমার বাড়িতে, তাহলে আমি মেজবান হব আর আপনি মেহমান হবেন। আমি আপনাদের মেহমানদারি করাবো। এখন আপনাদের ঘরে যদি আমি মেহমানদারি করাতে চাই, ধরেন থামস আপ খাবো, কি খাবো বলে? থামস আপ, কোনো কোল্ড ড্রিঙ্কস, থামস আপ খাবো। এখন থামস আপটা 10টা গিলাসে ঢেলে দিলাম, এইটা একটা দিবা। প্লাস্টিকের গিলাসে ঢেলে দিলাম, এটা একটা দিবা। আর আমি যদি প্রতিটা 10 জনকে একটা করে ক্যান দিই, একটা করে যদি ক্যান দিই, এটা তো আরো ভালো উন্নত। তাহলে আমি গোলাম হয়ে যদি ক্যান দিই, তাহলে আল্লাহ জান্নাতে কিরামদার, আল্লাহ তো জান্নাতে মেজবান হবে আর আমরা মেহমান হব। জান্নাতে তো আমার আল্লাহ আমাদের মেহমানদারি করা হবে। মুসলমান, কোরআন শরীফে আমার আল্লাহ বলছেন যে সিল করা থাকবে, সারাবান তহুরা সিল করা থাকবে, আর ওতে মেশকে আম্বারের থাকবে, মানে ওপরে মেশকে আম্বারের সিল থাকবে। ওইটা খুলে বান্দারা সিল খুলে খাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? সব আল্লাহ রেখেছে।
যুগের হাওয়ায় নাচেন না। এই সময় শরিয়ত অনুযায়ী যদি চলে কি হবে? আমার রাসূলুল্লাহ বলছে আমার দিকে এসে হিজরত করে চলে আসবে, আমার দিকে হিজরত করে চলে আসবে। কেমন করে হিজরত করবে দেখেন। হিজরত কিন্তু বন্ধ হয়ে গেছে। হিজরত সব সাহাবা হিজরতের সব পাইনি, সব সাহাবা হিজরতের আজর পাইনি। যখন ফাতে মক্কা হয়ে গেল, মক্কা ফাতা হয়ে গেল, মক্কা ফাতার পরে হিজরত বন্ধ হয়ে গেছিল। মক্কা ফাতার পরে মক্কা থেকে মদিনায় যারা গেছে তারা মক্কা থেকে মদিনায় যাওয়ার সব হয়তো পেয়েছে, কিন্তু হিজরতের সব পায়নি। যেমন আবু বকর সিদ্দিক হুজুর পেয়েছে, হযরত আলী হুজুর পেয়েছে, হযরত উসমান গনি পেয়েছে, হযরত আবু বকর সিদ্দিক, ওই ওমরে ফারুক হুজুর, ওই রকম তারা হিজরতের সব পায়নি। রাসূলুল্লাহ বলেছে যখন এই সব আলামতগুলো দেখা যাবে, ওই আলামতের সময় ওই বান্দাগুলোর মধ্যে যে সঠিকভাবে শরীয়ত অনুযায়ী নামাজ রোজা শরীয়তের পাবন্দ হবে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাদেরকে কি দিয়ে বলেন আমার আল্লাহ তাদের হিজরতের সওয়াব দান করে। আর হিজরত যাতা হিজরত নয়, মদিনায় রাসূলুল্লাহর কাছে হিজরতের সওয়াব আল্লাহ দান করে দেবেন। আপনারা এই সওয়াব থেকে বঞ্চিত হতে চান? আজকে এক্ষুনি, কালকে খবর দেন, কালকের কথা বলেন না, আজকে এক্ষুনি তওবা করেন, নামাজ পড়েন, আল্লাহর দিকে ফিরে যান, বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। সকলে আল্লাহুম্মা আমিন। আসেন হুজুর একটু সালাম দি, দোয়া করুন বসে। ইয়া নবী আমাদের সালাম দিলে আল্লাহ পাক হুজুরের দ্বারা পৌঁছে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নসিবে করেছেন আমি হুজুরের রওজার সামনে দাঁড়িয়ে হুজুরকে সালাম দিয়েছি। আল্লাহ পাক নসিবে লিখে রেখেছিলেন, নসিব আল্লাহ পাক করেছেন গিয়েছিলাম। তো আমি হুজুরের দরবারে সালাম দিয়েছি। যেমন যদি হজ করতে যান, মক্কা শরীফে একটা কাজ আছে। মক্কা শরীফে নামাজের থেকে বেশি তওয়াফের গুরুত্ব। প্রতিদিন 120টা করে রহমত নাযিল হয়। 60টা যারা তওয়াফ করে তাদের, 40টা যারা নামাজ পড়ে তাদের, আর 20টা যারা আল্লাহর ঘর কাবা দেখে তাদের মাথার উপর বর্ষণ হয়। শুধু বসে বসে আল্লাহর কাবা যারা দেখে তাদের মাথার উপর আল্লাহ রহমত বর্ষণ, 20টা করে রহমত বর্ষণ করে। আর মদিনা শরীফে গুরুত্ব কি? জামাত, নামাজে জামাত, 40 নামাজ পড়তে একসাথে জামাতে, কথা বুঝতে পারছেন? জামাতে নামাজের একটা গুরুত্ব। আর দরুদ আর সালাম, কি বলেন? দরুদ আর সালাম। এই দরুদ ও সালাম রাসূলুল্লাহর উপর বেশি বেশি করে পড়তে চাই। হুজুরের আমি দোয়া করি আল্লাহ পাক কবুল করেন। আপনারাও সব আমিন বলে। এখানে অনেক বাচ্চা ছেলে আছে, অনেক তালেবে ইলম আছে, ছাত্ররা। আপনারা জানেন না, যারা দ্বীন শিক্ষা করতে যায়, হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা পাখনা বিছিয়ে রেখে দেয়, আর পাখনার উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কবুল, ইনাদের বড় নিয়ামত করেছে, আল্লাহ পাক কবুল করেন। আমি দোয়া করি আপনারা সকলে আমিন বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে বারবার হুজুরের দরবারে নিয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহ মক্কা থেকে মদিনার মহব্বত মুমিনের দিলে বেশি দিয়ে দিয়েছে। আপনি একটু চিন্তা করুন, চোখ বলে মক্কা শরীফ না মদিনা শরীফ? মদিনাই বেড়ে, কেন আল্লাহ নিজে মক্কা থেকে মদিনার মহব্বত বেরিয়ে দিয়েছে। আর মক্কা আল্লাহর শহর, মদিনা মুস্তাফার শহর, কিন্তু মক্কাকে আমার আল্লাহ পাক মক্কায় একটা বরকত দিয়েছে, মদিনায় মক্কার তুলনায় ডবল বরকত দান করে দিয়েছে। কারণ মক্কা শহর ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াতে আল্লাহ তৈরি করেছে, আর মদিনা মুস্তাফার জন্য আল্লাহ তৈরি করেছে। মদিনা হুজুরের জন্য, আর মক্কা ইব্রাহিম। কিন্তু মদিনাও হাজার 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 বছর আগেকার শহর। তুব্বাল আউয়ালের হাত দিয়ে মদিনা তৈরি হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর দোয়া মদিনার প্রতি বেশি। তো যাই হোক, আমরা মদিনায় যাব, আল্লাহ পাক যেন মদিনায় নিয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি নিয়ত করেছি প্রতি বছর যাব। আমি প্রতি বছরে যাই, প্রতি বাইরে চলে যাই। তো মদিনায় যাওয়ার নিয়ত আমার আছে। আপনারা নিয়ত করবেন, আল্লাহ পাক দেখবেন ঠিক করে দেবেন। নিয়ত করবেন, আর নাহলে একটা ভাঁড় তৈরি করবেন। এটা একটু ভাঁড় বোঝেন আপনারা? টাকার জমা কি বলেন আপনারা? ভান্ডার। আচ্ছা, ভান্ডার তৈরি করবে, তৈরি করেছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা জমা। 1 বছর 2 বছর মদিনায় যাওয়ার জন্য, মক্কা মদিনায় যাওয়ার জন্য পয়সা জমা। হজ, উমরা হজ করবো, হজ করবো নিয়ত বলেন ইনশাআল্লাহ। সকলে আমরা হুজুরকে সালাম দিই, আল্লাহ যেন আমাদের সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেয়। সকলে বলে আল্লাহুম্মা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা বাদাওয়ালিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার পড়িতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ أنا قالوا بكماله كشف الدجى بجماله حسنة جميع بصالحه صلوا عليه يدرس الله আচ্ছা কিসের চাকরি চাঁদা তুলো বলে সকালে বিদ্যার না রাখতে এখানে অনেক সব ফাঁকি মারছে জানেন নারে তাকবীর নারে তাকবীর মুসাদ্দাদ জামা মুসাদ্দাদ জামা আহলে সুন্নাত ওয়াল জামা নারে তাকবীর নারে তাকবীর আমি ওইটা বলছি তো যে এখানে অনেকে আছে ফাঁকি মারছে কেমন করে মানে সবাই জোর দিয়ে বলছে মানে বলছি সামনের দিকে বলছে বলুক পেছনের দিকে যা হচ্ছে এখন যারা প্যান্ডেলের ভিতরে আছে সকলে চুপ করেন তো প্যান্ডেলের বাইরের লোক তাকবীর দেয় নারে তাকবীর প্যান্ডেলের বাইরে যারা আছে তাকবীর দেয় নারে তাকবীর কসম খেয়েছো নাকি দুপুরি নারে তাকবীর বাইরে বাইরে লোক এই মাদ্রাসার ছেলেরা আওয়াজ নেই কেন ভিতরের লোক চুপ করেন বাইরের লোক তাকবীর দেয় নারে তাকবীর তুই কুতা সবাই তাকবীর দেয় নারে তাকবীর ইসালে সওয়াব ইসালে সওয়াব শ্রোতা বিন্দু সাহেবান গণ নারে তাকবীর ইমামে হযরত গণ নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন যেটুকু আল্লাহ পাক বললাম আল্লাহ সব আমাদের সকলকে কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেটুকু বললাম সকলে তওবা করেন লজ্জিত হন গুনার দিকে খেয়াল করলে ইমাম গাজ্জালী বলছেন পেছনের জীবনের গুনাহগুলো বেশি বেশি চিন্তা করলে তওবা নসিব হয় মানে যে গুনাহগুলো আপনারা করে ফেলেছেন সবাই গুনাহ করেন না আমি নিজের কথা বলছি খোদাকে সাক্ষী রেখে বলছি আমার 5 দিনের গুনার কথা যদি আল্লাহ না করেন আপনাদের জানিয়ে দেয় আপনারা ঘিরে বসে থাকা তো দূরের কথা আমার মুখের দিকে থুতু ফেলে যাবে আমি এত বড় নিকৃষ্ট জঘন্য খারাপ সবাই গুনাহগার তবে আমি আপনাদের থেকে বড় গুনাহগার আমার 5 দিনের গুনার কথা জানিয়ে দিলে থুতু ফেলবেন মুখের দিকে জুনায়েদ এই জুনায়েদ হাত জোর করে বলছি ভালো হয়ে যান নেক হয়ে যান আমি বড় নিকৃষ্ট যদি আমাকে আল্লাহ জাহান্নামী করে দেয় আল্লাহ না করে এই আপনারা যদি কেউ ভালো হন দাঁড়িয়ে যাবেন আমার লেগে আল্লাহ পাক দান করিয়ে দেবেন আল্লাহ পাককে বলবেন আল্লাহ এই জুনায়েদের রাসূলের জান্নাত এসেছে জুনায়েদের রাসূলের জান্নাত আমার আল্লাহ বলে তোমার রাসূলের জুনায়েদকে জান্নাত তোমাদের রাসূলের যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় কথা বুঝতে পেরেছেন মুসলিম
শুনছেন আপনারা? যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দেয়, আপনারা সকলে ভালো কাজ করে বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আপনাদের ঘরে বলছি, যারা দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, দেখবেন এই যে আমরা বসে আছি এখানে একটু হাসছি আমরা, দেখবেন আমরা জান্নাত থেকে আল্লাহ যেন কবুল করে, আমরা সব একসঙ্গে জান্নাতে সব হাসি সব ফুর্তি একসঙ্গে করে বলেন ইনশাআল্লাহ। এখন যেমন মা বোনগুলো আলাদা আছে না নেই? জান্নাতে আলাদা থাকবে না, জান্নাতে পর্দা থাকবে না, জান্নাতে সব একসঙ্গে আমরা থাকবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে। জান্নাতে নামাজ নেই, জান্নাতে রোজা নেই, জান্নাতে দাড়ি নেই, জান্নাতে কোন রকম অশ্লীল কথা নেই, বাজে কথা নেই, হিংসা নেই। এখন হিংসা আছে, কত হিংসা এখানেই বসে আছে, কত হিংসা আছে ভাই ভাইয়ের সঙ্গে। জান্নাতে কোন আল্লাহ বলে, ধরেন আমি জান্নাতে গেলাম আর আপনি আমার দুশমন, আপনি আমার দুনিয়ার দুশমন, আপনিও জান্নাতে গেলেন। আমার আল্লাহ বলছেন যে তোমাদের একে অপরের প্রতি যে হিংসা বিদ্বেষ আছে পুরা আমি টেনে দুজনের দিল থেকে বের করে ভাই ভাই করে জান্নাতে বসবাস করব, কোনো মারামারি থাকবে না, ওখানে শুধু আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা যেটা জানলে বলেন ভালো কাজ করেন বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ একটুখানি আগের বছরে আচ্ছা গরিব গাড়ি করে ওই মানুষটা এসে বলে গেলে আচ্ছা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা खिदमत करते हैं, आका से मोहब्बत करते थे, आका से मोहब्बत करते हैं, आका की इताअत करते थे, आका की इताअत करते हैं। असहाबे नबी ने जाने कर अहले ईमान को बताया, हम अहले ईमान को बताया, हम उक़बा के लिए इसी दुनिया से खुद को रग़बत करते हैं। असहाबे नबी ने जा देकर अहले ईमान को बताया है। अल्लाहुम्मा सल्ली अला
আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। সকলে কিছু কিছু করে সকলে দান, আমি বলবো না, আপনারা যা যেমন ইচ্ছে। কত কিলো চাল লাগবে? 1 কুইন্টাল 35 কেজি, 50 কেজি। আপনাদের কি চাল? খিচুড়ি চাল না? খিচুড়ি কম দামের চাল। 3 জন 50 কেজি করে চাল দেন। কে আছে? বিসমিল্লাহ বলে দেন। হাত তুলে বলেন 50 কেজি কে দেবে? হাত তুলে বলেন। কে আছে বলে যে আগের বছর জলসা হবে ইনশাআল্লাহ, আমিও 50 কেজি চাল দেবো। 50 কেজি করে 3 জন চাল দেন। আল্লাহকে খুশি করার জন্য। আপনি 25 কিলো মাইক কি নাম? আবুল কালাম সাহেব, তিনি বলছেন মাইকলা, এই জলসার মাইক উনি দিয়েছেন। তো মাইকলা 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। আরেকজন 25 কেজি দেন, তাহলে 50 কেজি হবে। কি নাম আপনার? আলমগীর ভাই 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। 50 কেজি। আর কে হাত তুলবেন? কি নাম আপনার? শহীদুল ইসলাম ভাই।